হামলার বিচার না হলে গলায় গামছা পরাবো, ভিপি নূর। দর্শক, আপনারা জানেন ভিপি নূরের উপরে যেভাবে আত্মমারাত্মক হামলা হয়েছিল, সেই হামলায় ভিপি নূর গুরুতর অসুস্থ হয়েছিল। বাংলাদেশে চিকিৎসা শেষে সিঙ্গাপুর যেয়ে তিনি চিকিৎসা হওয়ার পর তিনি বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আসার সময় যেই ঘটনাগুলো ঘটেছে সেটি আপনারা দেখেছেন। এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য গণ অধিকার পরিষদের হাজার হাজার নেতাকর্মী এই ভিপি নূরকে রিসিভ করে নিয়ে আসার সময় যেন একটা গণজোয়ার উঠে এসেছে। দর্শক, কেন? ভিপি নুরুল হক নূর এই রাজনীতিতে এসে সে যতবার মার খেয়েছে, সে যতবার নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, এমনকি সেই স্বৈরাচার আওয়ামী লীগের কাছে কোনো প্রলোভনে তিনি মাথা নত করেন নাই। তিনিই একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি এই আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলনের মাধ্যমে তার দাবি আদায় করেছিল। তিনিই বহুদিন পর সেই ডাকসুর ভিপি হয়েছিল। বহুদিন যাবৎ আওয়ামী লীগ আসার পর থেকেই, তার আগে থেকেই এই ডাকসুর নির্বাচন বন্ধ ছিল। তিনি এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন করে তিনি ভিপি পদে জয়ী হওয়ার পর সেই 19 সাল থেকে এই পর্যন্ত আর নির্বাচন হয় নাই। এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর আপনারা জানেন কিছুদিন আগে ডক্টর ইউনূস এই ডাকসুর নির্বাচন দিয়েছে। সেই নির্বাচনে জামায়াতের যেই প্যানেল ছিল তারা জয়ী হয়েছে, বিপুল ভোটে জয়ী হয়েছে। এখন ভিপি নুরুল হক নূর সিঙ্গাপুর থেকে চিকিৎসা হয়ে এসে সে যে হুঙ্কার দিয়েছে, কেন দিয়েছে? তাকে যেভাবে হামলা করা হয়েছিল আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই হামলায় সে গুরুতরভাবে অসুস্থ হয়েছিল, এমনকি তার বাঁচার আশঙ্কা খুবই কম ছিল। যাই হোক, আল্লাহ তাকে বাঁচিয়েছে, আল্লাহর অশেষ রহমত। এরকম একজন রাজনীতিবিদ, স্বচ্ছ রাজনীতিবিদ, ক্লিন ইমেজের লোক বাংলাদেশে রাজনীতির মাঠ থেকে যদি সরে যায় অথবা দুনিয়া থেকে যদি চলে যায়, তাহলে ভবিষ্যতের রাজনীতি নোংরা রাজনীতিতে পরিণত হবে। এই ধরনের নেতৃবৃন্দ আছে বিধায় এখনও পর্যন্ত এই দেশে এখনও স্বচ্ছ রাজনীতিগুলো চলমান অবস্থায় রয়েছে। কারণ আমরা চাই বাংলাদেশের জনগণের জন্য যারা রাজনীতি করবে, জনগণের পক্ষে যারা কথা বলবে, তাদেরকে আমরা সাপোর্ট দেব। সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট দেবে, এটাই স্বাভাবিক। সেই ভিপি নূর সিঙ্গাপুর থেকে চিকিৎসা হওয়ার পর তার বর্তমান অবস্থা আপনারা দেখেছেন, খুবই সুস্থ, স্বাভাবিক এবং আগের থেকে তুলনামূলক তার চেহারা স্রোত খুবই সুন্দর হয়েছে। এবং সে এসে যেই হুঙ্কারটি দিয়েছে, এতে করে বোঝা যায় যে তার সেই আগের থেকেও, মানে আগে যেই হুঙ্কার দিত, এখন আরও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।